দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। ধর্ষণের মামলা দায়েরে সময় বেঁধে দিলে সংকুচিত হবে মানবাধিকার, বিশেষজ্ঞদের মত। বছরে 22,000 নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, সচেতনতার উপর গুরুত্ব আরোপ। গাজীপুর বঙ্গবন্ধু হাইটেক সিটি বাস্তবায়ন হলে কাজ পাবে অন্তত 41,000 মানুষ। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস জমে বিস্ফোরণে 2 নারীর প্রাণহানি, 8 জন দগ্ধ। দর্শক, এ পর্যায়ে পুরো আয়োজন। ধর্ষণের 72 ঘন্টা পার হয়ে গেলে মামলা না নিতে পুলিশকে আদালত পরামর্শ দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আইনজ্ঞ ও মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, এই ধরনের বিধিনিষেধ মৌলিক মানবাধিকারের পরিপন্থী এবং এতে ন্যায় বিচার প্রাপ্তির সুযোগ অনেকটাই সংকুচিত হবে। ঢাকার বনানীর রেইনট্রি হোটেলে 2 শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে করা মামলার রায় ঘোষণা করা হয় বৃহস্পতিবার। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন 5 আসামির সবাই। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক বেগম কামরুন নাহার রায়ে বেশ কিছু পর্যবেক্ষণ দেন। বলা হয়, ধর্ষণের 72 ঘন্টা পর পুলিশ যেন মামলা না নেয়। যুক্তি হিসেবে বলা হয়, 72 ঘন্টা পর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায় না, তাতে মামলা প্রমাণ করাও কঠিন। আদালতের এমন পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। কিভাবে মাননীয় বিচারক বললেন যে রেপের 72 ঘন্টা গেলে পরে সেই মামলা যেন পুলিশ না নেয়? এটা কি উনি বলতে পারেন? 72 ঘন্টা পরে কেন? যদি সে মেয়েকে আটকিয়ে রাখে, যখনই সে নালিশ দেবে তখনই নিবে। আপনি বিচার করবেন কি করবেন না সেটা আপনার বিষয়, কিন্তু পুলিশ নিতে বাধ্য। ধর্ষণ মামলায় মেডিকেল রিপোর্ট মুখ্য নয় জানিয়ে তারা বলেন, ভুক্তভোগী ও অন্যান্য পারিপার্শ্বিক সাক্ষ্যের মাধ্যমে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাজা দেয়া যেতে পারে। ক্রিমিনাল অপরাধের জন্য কোনো সময়ের কোনো বাধা থাকবে না। এই ধরনের একটা পর্যবেক্ষণ রেপের মতো একটা মামলাতে আমাদেরকে খুবই আহত করে এবং আমরা এটা মনে করি যে এটা আমাদের বিচার প্রাপ্তির ক্ষেত্রে অন্তরায় তৈরি করবে। বিশেষজ্ঞরা বলছেন, ফৌজদারি অপরাধ সংগঠনের অনেক বছর পরও মামলা এবং বিচার হওয়ার নজির আছে। আদালতের এমন পর্যবেক্ষণ বিদ্যমান আইন এবং উচ্চ আদালতের সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে প্রতি বছর 20 থেকে 22,000 নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। সচেতনতার পাশাপাশি সময়মতো চিকিৎসা নিলে শতকরা 50% রোগী পুরোপুরি সুস্থ হয় বলে জানান বিশেষজ্ঞরা। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে, বাংলাদেশে প্রতি বছর 1.5 লাখের বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হন। নারীরা যেসব ক্যান্সারে আক্রান্ত হন তার মধ্যে স্তন ক্যান্সার শীর্ষে রয়েছে। ম্যামোগ্রাম বা স্তনে আল্ট্রাসোনোগ্রাম করে এই রোগ শনাক্ত করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, 20 বছর বয়স থেকে প্রতি মাসে নিজে নিজে স্তন পরীক্ষা করা প্রয়োজন। আর বছরে একবার দক্ষ স্বাস্থ্যকর্মীকে দিয়ে তা পরীক্ষা করাতে হবে। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন প্রতি মাসে যে কোনো মহিলা তার করতে পারে। তার মাসিকের 2 সপ্তাহ পরে এটা সে করতে পারে। তখন তার ব্রেস্টের আদার চেঞ্জগুলো থাকে না। সেই সময় যদি সে সাবান লাগাইয়ে হাতে বাথরুমে বসে নিজে হাতের এই দিয়ে আঙ্গুলগুলোর ভাঁজ দিয়ে এইভাবে করে, সবসময় এইভাবে দেখতে যায়, যার জন্য হয় কি সবসময় তো গোটা গোটা লাগে, সেটা বুঝবে না। যখন সে এই সমানভাবে এইভাবে ঘুরায় দেখবে, তখন তার কাছে রাবারের টুকরা, বড়ের বিচি এরকম সদৃশ্য কোনো চাকা হাতে পাবে, তখন সেটা অ্যালার্মিং। আর তাছাড়া সে আয়নায় দেখতে পারে যে দুটার আকৃতি পরিবর্তন হলো নাকি, বা নিপুলটা বাঁকা হয়ে গেল নাকি, এবং নিপুল থেকে কোনো ডিসচার্জ আসছে। দেখা যায় যে ভালো যেই টিউমারগুলো সেগুলো সাধারণত পেইন থাকে, যেগুলো খারাপ সাধারণত পেইন থাকে না, যার জন্য বুঝতে পারে না, মানুষজন আসে না। স্তন ক্যান্সার শুধু নারীরা নন, পুরুষরাও আক্রান্ত হতে পারেন। তবে নারীদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে। শারীরিক পরিশ্রম করতে হবে
এবং ব্যায়াম করতে হবে এবং ওজনটা স্থির রাখতে হবে। স্থূলতা এটার একটা কারণ। তাছাড়া এই এরিয়ায় যদি রেডিয়েশন পায় বা অতিরিক্ত যদি সে বিনা কারণে এক্সরে করে, সিটি স্ক্যান করে, তাহলে হবে রেডিয়েশন যদি এই এরিয়াতে পায় তাহলে তার ঝুঁকিটা বেড়ে যায়। প্রথম সন্তান ধারণ অবশ্যই 30 বছরের আগে। বাচ্চাকে ব্রেস্ট ফিড করালেও ঝুঁকিটা অনেকাংশে কমে যায়। ক্যান্সারের ঝুঁকি সম্পর্কে সচেতন হলে এই রোগ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা। এই রোগটা আসলে ভয় পাওয়ার না, লজ্জা পাওয়ার না। আমাদের গ্রাম দেশের অনেক মেয়েদেরই আমরা দেখেছি যে রোগটা নিয়ে কথা বলতে গেলে তারা ভীষণ লজ্জা পায়। তারপরে তারা যেমন ছেলে ডাক্তার না মেয়ে ডাক্তার, এটা বাছাবাছি করতে গিয়েও সময়টা অনেক নষ্ট করে। যে অনেক শিক্ষিত লোকজনই তারা এই যে লক্ষণ দেখা দিচ্ছে, উনি টের পাচ্ছেন যে কিছু একটা অস্বাভাবিকত্ব তার শরীরে দেখা দিচ্ছে, তারপরেও হয়তো লজ্জায় সংকোচে বলেন না কিংবা ডাক্তারের কাছে যেতে চান না। তারপরে কতগুলো ট্র্যাডিশনাল মেডিসিন আছে সেগুলো খেয়ে সময় নষ্ট হচ্ছে। ফলে কি হচ্ছে যে আর্লি স্টেজে যেটা ধরতে পারতাম আমরা, সে সক্ষমতা আমাদের রয়েছে, সেটিতে না থেকে আমরা অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছি। অত খরচ হয়তো আমরা দিতে পারি না, এতে করে আসলে যারা একটুখানি বিত্তবান আছেন তারা যদি এগিয়ে আসে। একটি বেসরকারি সংস্থার জরিপ বলছে বাংলাদেশে প্রায় 20% নারীরা এই স্তন ক্যান্সার সম্পর্কে কোনো ধারণাই নেই, আর 70% নারীরা এর ঝুঁকি সম্পর্কে কিছুই জানেন না। তাই তো বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা বাড়াতে জরুরি ভিত্তিতে স্তন ক্যান্সার নীতিমালা প্রণয়ন করা এখন সময়ের দাবি। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির কাজ দ্রুত এগিয়ে চলছে। দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি গুগল, অ্যামাজনের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানও সেখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। কর্তৃপক্ষ বলছে এই হাইটেক সিটির ডেটা সেন্টার থেকে বছরে 350 কোটি টাকা আয়ের লক্ষ্য রয়েছে, আর কর্মসংস্থান হবে 41,000-এর বেশি মানুষের। নির্বাচনী ইস্তেহার অনুযায়ী ক্ষমতায় এসে দেশের বিভিন্ন জায়গায় হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক ও আইটি সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। এরই ধারাবাহিকতায় গাজীপুরের কালিয়াকৈরে 355 একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক সিটি। এরই মধ্যে জায়গা বরাদ্দ নিয়েছে 70টি দেশি বিদেশি প্রতিষ্ঠান। বিনিয়োগও এসেছে 120.76 মিলিয়ন মার্কিন ডলার। 2025 সালের মধ্যে তা $1,000 ছাড়িয়ে যাওয়ার আশা হাইটেক সিটি কর্তৃপক্ষের। আর কাজের সুযোগ হবে 41,000-এর বেশি মানুষের। 44টা কোম্পানি এখন কাজ শুরু করে দিছে। তাদের মাধ্যমে প্রায় $1 বিলিয়ন এখান থেকে রপ্তানি হচ্ছে। 15,000-এর মতো এখানে কর্মসংস্থান হয়েছে। 40% ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং আগামী 5 বছরের ভিতরে এই পার্ক পুরোপুরি কার্যকর হয়ে যাবে। সরকারি সব তথ্য সংরক্ষণে এখানে তৈরি করা হয়েছে জাতীয় ডেটা সেন্টার। থাকছে প্রযুক্তিগত পর্যাপ্ত নিরাপত্তা বলয়। সলিউশন, ই-নথি, এগুলোর পরে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ক্যাশলেস সোসাইটি। কারণ সফটওয়্যারগুলো চোখের সামনে দেখা যাচ্ছে না, কিন্তু প্রতিদিন কোটি কোটি মানুষ এই ডিজিটাল বাংলাদেশের সেবাটা গ্রহণ করছে। এরই মধ্যে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে কাজ শুরু করেছে নোকিয়া, স্যামসাং সহ বিশ্বখ্যাত বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এই ধরনের ভিশনকে ক্যারি করার জন্য একটা সুপার হাইওয়ে দরকার। ওইটাকে আপনি আমাদের বাংলাদেশের জন্য একটা হাইওয়ে বলতে পারেন। হাইওয়ের একটা পার্ট আমরা ডেভেলপমেন্ট করছি। যদি সত্যি সত্যি মানুষ কাজে লাগাতে চায়, পার্কে বেশি বেশি ইনভেস্টমেন্ট করে, এটা আরও ত্বরান্বিত হবে। বর্তমান সরকারের দিন বদলের সনদ বাস্তবায়নে 2015 সাল থেকে কাজ শুরু করেছে বঙ্গবন্ধু হাইটেক সিটি। 355 একর জমিকে 5টি ভাগে ভাগ করে এরই মধ্যে পূর্ণোদ্যমে কাজ শুরু করেছে তারা। কর্তৃপক্ষ বলছে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অনেকখানি এগিয়ে গেছে বাংলাদেশ। আর এই ধারা অব্যাহত থাকলে আগামীতে বিশ্বের বুকে তথ্য প্রযুক্তি খাতে মাথা উঁচু করে দাঁড়াবে এই সোনার বাংলা। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, কালিয়াকৈর, গাজীপুর। নারায়ণগঞ্জের ফতুল্লা একটি বাড়িতে গ্যাস জমে বিস্ফোরণে 2 নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 8 জন। অন্যদিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে 1 জন নিহত এবং 7 জন দগ্ধ হয়েছেন। শুক্রবার সকালে ফতুল্লার লালখা এলাকায় একটি 5তলা বাড়ির নিচতলায় বিস্ফোরণ হয়। এতে পাশের আরও 2টি বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়। দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মায়ারানী নামে এক নারীর মৃত্যু হয়, আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান মঙ্গলী রানী নামে আরেকজন। স্ত্রী বাচ্চার উপরে দেওয়াল ভাঙিয়া হয়ে রয়েছে, তখন এরারে এই
বাইরে কইরা হাসপাতাল যাওয়ার পথে আমার স্ত্রী মারা গেছে। ফায়ার সার্ভিস লুকাইলো, আগুন নিবাইলো, আমরা আগুন নিয়ে দিয়েই বাইরেছি, যান বাঁচাই লাগে আগুনের দিকে দিয়ে আমরা বাইরে আমরা বাঁচছি। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে ঘরের ভেতর জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ। এখানে জমাটবদ্ধ গ্যাস ছিল এবং কোনো ধরনের স্পার্ক বা চুলাতে রান্না চুলাতে আগুন ধরানোর প্রেক্ষাপটে এখানে বিস্ফোরণ ঘটেছে। যে ভবনটি নিচতলা বিধ্বস্ত হয়েছে ওই ভবনে কেউ মারা যান নেই। পাশে একটা টিন শেডের ঘরে থাকতেন, উনি ওয়াল চাপা পড়ে এই ভবনের বিধ্বস্তের যে স্প্লিন্ট এটা আঘাতে উনি কিন্তু এখানে মারা গেছে। এ ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এই ভবনে পরবর্তীতে নির্দেশনা না দেওয়া পর্যন্ত আর কেউ প্রবেশ করতে পারবে না এবং এই চলাচলের রাস্তাটি বন্ধ থাকবে, কারণ এটি 5তলা ভবন। এটা ধসে পড়লে আশেপাশের ভবন এবং আরও প্রাণহানির সম্ভাবনা রয়েছে। এদিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে শুক্রবার সকাল 8টার দিকে পটিসাগর নন্দিনী 3 নামে একটি জাহাজের পাম্প রুম থেকে অকটেন খালি করার সময় বিস্ফোরণ হয়। দগ্ধ হন জাহাজের 8 কর্মচারী। এদের মধ্যে সুকানি কামরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। দগ্ধদের চিকিৎসা চলছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ। লালমনিরহাটের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিশ্চিত করেছে শুক্রবার ভোরে সীমান্তের 917 নম্বর মূল সীমানা পিলারের 5 নম্বর সাব পিলারের কাছে গরু আনতে ভারতে প্রবেশ করেন 6 থেকে 7 জন বাংলাদেশি। এ সময় ভারতের কোচবিহারের 75 বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ইদ্রিস আলী ও আসাদুজ্জামান ভাসানী নামে 2 জন ঘটনাস্থলেই প্রাণ হারান। রাজার দোষে রাজ্য নষ্ট, কষ্ট পায় প্রজা, তাই দেশের কোথাও শান্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক পার্টি জাগপার একাংশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেছেন। বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে সমগ্র নারী জাতিকে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। তার ছাত্র জীবন থেকে দর্শক, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত আরেকবার, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। দেশে করোনায় আজ 5 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন 221 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শুক্রবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টাতে 17,231 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রোগী শনাক্তের শতকরা হার 1.28 ভাগ। গতকাল এই হার ছিল 1.21 ভাগ। দেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা 15,72,127। তাদের মধ্যে মারা গেছেন 27,912 জন। রাজধানীর বাজারে চালের দাম কেজিতে আবারও 1 থেকে 2 টাকা বেড়েছে। বিক্রেতাদের দাবি পরিবহনের ভাড়া বাড়ায় এবং ভারত থেকে আমদানি বন্ধ হয়, দাম বেড়েছে। শীতকালীন সবজিও গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে চড়া দামে। বেশ কিছুদিন ধরেই থেমে থেমে বাড়ছে চালের বাজার। কেজি প্রতি মিনিকেট 57 টাকা, আটাশ 46 এবং নাজির শাইল বিক্রি হচ্ছে 64 টাকা করে। বিক্রেতাদের দাবি আড়ত থেকে কিনতে হচ্ছে বেশি দামে, তাই তাদেরও কিছু করার নেই। তৈলের দাম বাড়াতে গাড়ি ভাড়া বেড়ে গেছে, এই বেড়ে যাওয়া 50 টাকা বাড়ছে। এই বড় বস্তায় 50 টাকা, ছোট বস্তায় 25 টাকা। এখন ইন্ডিয়ান চাল বন্ধ করে দেওয়াতে বাজারটা আবার বেড়ে যাচ্ছে। মেলারা শুধু অপেক্ষা থাকে কখন বাইরের ইনপুট বন্ধ হবে, তাহলে দামটা বাড়ায় দেয়। ক্রেতাদের মতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করলে এমনটা হতো না। কেজিতে বাড়ছে 2 টাকা করে বাড়ছে, ওনার তো কাছে মার্কেট বাড়তি হিসেবে। চালের বিষয়টা হলো গিয়ে আমি আসলে চাল প্রতি সপ্তাহে তো কিনি না, বস্তা কিনি। সো বস্তাতে যেটা মনে হলো যে দাম বাড়ছে 1.5 টাকা 2 টাকা যেটা বললো ঠিক। যারা রেগুলেট করে তাদের দেখার বিষয়, তারা যদি সুন্দর মতো মনিটরিং করতো তাহলে হয়তো এরকম হতো না। এদিকে গত সপ্তাহ থেকে বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলাসহ বেশিরভাগ সবজির দাম নাগালের বাইরে। আমরা গত সপ্তাহে যে দামে নিয়েছি তার থেকে সবগুলো 20-25 টাকা করে দাম দেখতেছি বাড়তি। বিক্রেতারা বলতেছে সাপ্লাই কম, সিজনে সাপ্লাই কম কীভাবে হয় এটা বুঝি না। এই কপি গত সপ্তাহে 70 টাকা 80 টাকা কিনছি জোড়া, গত শুক্রবারও আমি বাজার করছি। এই সপ্তাহে 30 টাকা বেশি গত সপ্তাহের তুলনায়। গত সপ্তাহে এই সপ্তাহে দাম একটু কম, এর আগের সপ্তাহে কিন্তু আরও বেশি ছিল। এর আগের সপ্তাহে আরও কমে গেছিলো, বৃষ্টি হওয়ার কারণে
মাঝে দিয়ে সিমটা একটু গাঁথি হয়ে গেছে এলিকে শুধু মাঝে দিয়ে দাম বাইরে গেছিল, এখন আবার কমে আইছে। ক্রেতাদের অভিযোগ পেঁয়াজের দামও কেজিতে বেড়েছে 1-2 টাকা, যদিও তা মানতে নারাজ বিক্রেতারা। এই এক সপ্তাহ ধরে যা বেশি একই বাজার মোকাই বাজার তো 4 বাড়ছে, এখানে বাজার বাড়ে নাই। 5 কেজি পেঁয়াজ কিনছি 280 টাকা, আগে ছিল 52 টাকা, 56 টাকা হয়ে গেছে। ওনাদের বললাম 10 টাকা কম লাগবে, 1 টাকা কম লাগলো না। তবে চিনির দাম কিছুটা কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। কৃষক ও কৃষিবিদরাই প্রমাণ করেছেন বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়, বললেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সিনিয়র কৃষিবিদ সম্মেলনে একথাই বলেছেন আইনমন্ত্রী। তিনি বলেন, 1996 সাল পর্যন্ত কৃষি খাতে গবেষণার জন্য সব ধরনের অর্থ সহায়তা বন্ধ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কৃষি গবেষণায় অর্থ বরাদ্দ করেছেন। কৃষক এবং কৃষিবিদরা তাঁদের মেধা কাজে লাগিয়ে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে উদ্বৃত্ত খাদ্যের দেশে পরিণত করেছেন। গবেষণার ব্যাপারে তিনি অত্যন্ত গুরুত্ব দেন। তিনি বলেন যে গবেষণা না করলে পরে সব কিছু হলো হয়ে যাবে, অল অ্যাচিভমেন্টস উইল কাম টু এ নট। এবং আমার মনে হয় যে পৃথিবী সেটা প্রমাণ করেছে, এবং আপনারা যে গবেষণা করে যাচ্ছেন এবং গবেষণা চালিয়ে যাবেন, সেই জন্য সরকার আপনাদের সকল সহযোগিতা করবে। সাক্ষ্য আইনের বিতর্কিত ধারা বাতিল এবং বাসস্থান, কর্মক্ষেত্র ও গরম পরিবহন সহ সব জায়গায় নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবিতে রাজধানীতে পদযাত্রা করেছেন নারীরা। গতরাত 12:30টায় শাহবাগ মোড় থেকে শেকল ভাঙ্গার পদযাত্রা শিরোনামে এই কর্মসূচি শুরু হয়। মানিক মিয়া এভিনিউতে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন তারা। হাতে মশাল, প্রতিবাদী প্লাকার্ড, ফেস্টুন, প্রতিবাদের স্লোগানে মধ্যরাতে মুখরিত রাজপথ। রাজধানীর শাহবাগ থেকে বৃহস্পতিবার রাত 12:30টায় শুরু হয় শেকল ভাঙার পদযাত্রা। অংশ নেন পেশাজীবী, বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী, শিল্পী সহ নারীবাদী বিভিন্ন সংগঠনের কর্মীরা। পদযাত্রাটি শাহবাগ সায়েন্স ল্যাব কলাবাগান হয়ে শেষ হয় সংসদ ভবনের সামনের সড়কে গিয়ে। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন নারীরা। এ সময় বক্তারা সাক্ষ্য আইনের 155-র 4 ধারাকে বাতিলের জোর দাবি জানান। আইন সংস্কার নিয়ে অনেক দিন ধরেই কথা বলছি, কিন্তু কথাগুলো কেন জানি কারো কানেই যাচ্ছে না। তার প্রতি হওয়া কোনো নিপীড়নের বিচার চাইতে গেলে সবার প্রথমে তার চরিত্রের দিকে আঙুল তুলে সেই নিপীড়ককে একটা শেল্টার দেওয়ার চেষ্টা করা হয়। এই বিদ্যমান রাষ্ট্রে, এই কাঠামোর ভিতরে আমরা আসলে নারী পুরুষের সমতাটা পাবো না। সমাবেশে রেন্টি হোটেলে ধর্ষণ মামলার রায়েরও সমালোচনা করা হয়। দুইবার স্বাধীন হওয়া দেশে এই ধরনের রায় হতে পারে যেখানে কিনা বিচারক বলতে পারেন যে 2 জন যারা কিনা অভিযোগ এনেছেন তাদের যৌন সম্পর্কের অভিজ্ঞতা আছে। যেই নারীরা এসছেন বিচার চাইতে তাদেরকে বিচার না দিয়ে বরঞ্চ তাদের আবার চরিত্র হনন করা হলো। আদালতের মতো একটি জায়গায় যে ধরনের আদেশ নির্দেশনা আসে, সেখানে কি কোনো সভ্যতা রাখা হচ্ছে? আমি এখনো আশ্চর্য হয়ে যাই, আমার হাইকোর্ট আজকে বিকালের মধ্যে তাকে সাসপেন্ড করে তাকে বিচার থেকে অব্যাহতি দেয়নি গেল। পরে সাক্ষ্য আইনের বিতর্কিত ধারা বাতিলের পক্ষে নেওয়া হয় গণস্বাক্ষর। নাজমুল সাইদ, দীপ্ত সংবাদ, ঢাকা। এক্সিম ব্যাংক অন্যদিন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার 2021 পেয়েছেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন এবং ফাতেমা আবেদিন। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য কথাশিল্পী সেলিনা হোসেন এবং নবীন সাহিত্য শ্রেণীতে মৃত আলবাত্রস চোখ গল্পগ্রন্থের জন্য পুরস্কৃত হন ফাতেমা আবেদিন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যজন আসাদুজ্জামান নূর এবং হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাহ। দর্শক, এই খবরের সঙ্গে দীপ্ত সংবাদে আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। মিয়ানমারে আটক যুক্তরাষ্ট্রের সাংবাদিক ড্যানি ফেন্সটারকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার সামরিক আদালতে অভিবাসন আইন লঙ্ঘন, বেআইনি মেলামেশা এবং ভিন্ন মতকে উৎসাহিত করার মামলায় দোষী সাব্যস্ত হন ড্যানি। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহিতার 2টি অভিযোগ আনা হয়েছে। 16 নভেম্বর থেকে এর বিচার শুরু হবে। অভিযোগ প্রমাণিত হলে
তার যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। ফেনস্টার অনলাইন ভিত্তিক ফ্রন্টিয়ার মিয়ানমারের সম্পাদক ছিলেন। গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর মে মাসে মিয়ানমার ছাড়ার সময় ইয়াঙ্গুন বিমানবন্দরে তাকে আটক করা হয়। এবারে খেলার খবর জানাচ্ছি। 3টি টি-20 আর 2টি টেস্ট ম্যাচ খেলতে আগামীকাল বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাত থেকে শনিবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এই দলটির। 2 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে পাকিস্তান দলের ক্রিকেটার সহ টিম ম্যানেজমেন্টের সদস্যদের। এরপর 16 থেকে 18 নভেম্বর মিরপুরে অনুশীলন করবে এই দলটি। তবে এখনই দলের সঙ্গে আসছে না পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক। দর্শক, শেষ করছি এখনকার দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম থাকছে আরেকবার। ধর্ষণের মামলা দায়েরের সময় বেঁধে দিলে সংকুচিত হবে মানবাধিকার বিশেষজ্ঞদের মত। বছরে 22,000 নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, সচেতনতার উপর গুরুত্ব আরোপ। গাজীপুর বঙ্গবন্ধু হাইটেক সিটি বাস্তবায়ন হলে কাজ পাবেন অন্তত 41,000 মানুষ। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস জমে বিস্ফোরণে 2 নারীর প্রাণহানি, 8 জন দগ্ধ। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের সঙ্গে অনলাইনে আপনি যুক্ত হতে পারেন facebook.com/diptnews এই ঠিকানায় যোগ দিয়ে।